হাই আমি রূপম। এখন কথা হবে 2024-এর মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি চান্দু চ্যাম্পিয়নের ফার্স্ট লুক নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা? জাস্ট ছিটকে দেওয়া ফার্স্ট লুক। এই ছবিটা 14ই জুন 2024-এ আসছে এবং কবির খান আমার মনে হয় হিন্দির অন্যতম সেরা পরিচালক। তার 83 ছবিটা চলেনি, মানে সেটা খুব দুর্ভাগ্য। তার মতো পরিচালকের ছবি না চলা, ফ্যান্টম বক্স অফিসে সেরকম পারফর্ম করতে পারেনি, সত্যি খুব অবাক করায়। কিন্তু আমার মনে হয় চান্দু চ্যাম্পিয়ন দিয়ে সে আবার বক্স অফিস রাজত্ব করবে এবং কার্তিক আরিয়ানের যে লাইন আপ সেটা জাস্ট এই ছবিটার দ্বারা পুরোপুরি বদলে যাবে। আর এই ফার্স্ট লুকটা যদি আসি, জাস্ট ব্যাপক ব্যাপক। আমি খুব ভাবছিলাম যে এই ছবিটায় এই যে বারবার কবির খান বলছে কার্তিক আরিয়ানের যেরকম ডেডিকেশন, যেরকম সে ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, এবার তার মানে এতই লিন ফিগার যে সেটা দেখে, তার লুক দেখে মনে হচ্ছিল চেঞ্জ হয়েছে, কিন্তু সে কি সত্যি খুব একটা ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে? এটা ছিল আমার প্রশ্ন। আমি না জাস্ট হয়ে গেছি এই লুকটা দেখে, যে এটা কী। সে ওরকমভাবে একটা ল্যাঙ্গট পরে ছুটছে, একটু ডাচ অ্যাঙ্গেলে রয়েছে, তার পায়ে খালি জুতো, এবং যেরকম তার এক্সপ্রেশন, ঘামে ভেজা শরীর, যেরকম ক্লিন শেভড, ওই যে লিন ফিগারেও যেরকম তার কার্ভস, যেরকমভাবে সে খেটেছে, সেটা পুরোপুরি এই পোস্টারে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ফার্স্ট লুকটা জাস্ট অসম। কার্তিক আরিয়ানকে সেরা লাগছে। এরকম ধরনের ছবি ব্যর্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে অ্যাক্টরের ডেডিকেশন। সে ওই চরিত্রটা ঢুকতেই চায় না। ভাগ মিল্খা ভাগ বা দাঙ্গল, এই ছবিগুলো খুব ব্যাপক হওয়ার রিজন হচ্ছে অ্যাক্টর। ভাগ মিল্খা ভাগে তুমি ফারহান আখতারের যে ডেডিকেশনটা, সেটা না দেখতে পারবে প্রত্যেকটা ফ্রেমে। দাঙ্গলে ওই যে বয়সটা আমির খান যেরকমভাবে পার করে, আমাদের না মনে হয় এটা কোনো অভিনেতা না, বোধহয় বাস্তবে উনি। এই তুমি রিসেন্ট আসা ছবিটা শ্রীকান্ত, সেখানে ওই ক্যারেক্টারের হাঁটা চলা কথা বলা দেখো, বা ট্র্যাপটে রাজকুমার রায়ের পারফরমেন্স দেখো, তার ফিজিক্যালি ট্রান্সফরমেশন, ইনভলভমেন্ট দেখো, তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এরা ওই চরিত্রটায় বেঁচেছে। কবির খান তার অ্যাক্টরদেরকে কাইন্ড অফ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দেখো সালমান খানের যেরকম ধরনের ফিল্মোগ্রাফি ছিল, সেখানে একটা বজরঙ্গি ভাইজান, মানে সেই ছবিটায় সালমান খানের পারফরমেন্স দেখে সবাই কিন্তু চুপ হয়ে গেছিলো যে কি পারফরমেন্স, কি ক্যারেক্টারাইজেশন। তো সে ওরকম একজন পরিচালক। হ্যাঁ, নিউ ইয়র্কে জন আব্রাহামকে যে ক্যারেক্টারটা দিয়েছিল, জাস্ট ফাটাফাটি। তো আই হোপ এখানে কার্তিককেও সেরকম একটা পারফরমেন্স দিতে দেখা যাবে। এবং কার্তিক আরিয়ানের লাইন আপটা না খুব ভালো। সে যেমন একটা আউট নাউট হার্ডকোর মেইন স্ট্রিম ছবি ভুল ভুলাইয়া 3 করছে আনিস বাজমির সাথে, সে এরকম একটা পরিচালকের সাথে কাজ করছে। তার হানসাল মেহতার সাথে ছবি শেলভ হয়ে গেলেও তার লাইন আপটা একটা বিশাল ভারদ্বাজের কাজ রয়েছে। তো ওর যে খিদেটা আছে সেটা কিন্তু সুস্পষ্ট। তো দেখার ও নিজেকে কিরকমভাবে ভাঙে, আমি এই ছবিটার জন্য ভীষণভাবে এক্সাইটেড। ফার্স্ট লুকটাই যথেষ্ট। কার্তিক আরিয়ান ভালো পারফর্মার নয়, এই যে তকমাটা সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তো এর থেকে বোঝা যায় যদি ভালো পরিচালকের হাতে এরা পড়ে না, জাস্ট এদের থেকে পারফরমেন্স বের করে নিয়ে আসবে। এবং কার্তিক এই ছবিটার জন্য দারুণভাবে খেটেছে। এটা ছবির পরিচালক, প্রযোজক এরা বারংবার জানিয়েছে। দেখার ছবিটা হয় কেমন। আমি এই ফার্স্ট লুক দেখার পরে এই ছবিটার জন্য ভীষণভাবে এক্সাইটেড। তোমরা যারা এই ফার্স্ট লুকটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।